এই লাস্ট বিপিএল এ বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। করার জন্যই করা, করতেই হবে বলে করাতে এটার চেয়ে না করাই ভালো। অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়াতালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করবো না। প্রথমত অত্যন্ত দুঃখিত, আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিচ আউট করেছিলেন রিগার্ডিং বিপিএল পেন্ডিং ইস্যুস, যেগুলো আমরা কমপ্লিট না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলাম যে এগুলো করবো না, আর কি পাবলিশ করবো, মানে পুরোপুরি রিপোর্টটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো যেন রং মেসেজ না যায়, কোনো হাফ হার্টেড কোনো কিছু যেন না হয়, মিসকমিউনিকেশন যেন না হয়। এই কারণে আজকের জন্য আমরা ওয়েট করছিলাম যে কিছু কিছু ব্রিফ আপনাদেরকে আপডেট দিব কারেন্ট পরিস্থিতি নিয়ে। আপনার 12th এডিশনের আপনারা জানেন আমি আপনার গতবারের 11th এডিশনের বিসিবিতে ছিলাম, মানে ডিরেক্টর ছিলাম। সো তখন আমরা একটা সিদ্ধান্ত নিই, 11th এডিশনটা একটা বিশাল ধরনের ব্লান্ডার হয় আমাদের ফ্র্যাঞ্চাইজি সিলেকশনের ক্ষেত্রে। তো 12th এডিশনে আমরা কিছু নীতিগত সিদ্ধান্ত নেই যে ইওআই মানে আমরা কমপ্লাই মানে করতেই হবে। যেমন কয়েকটা আমাদের আলোচনা ছিল, যেমন আপনার ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি, আপনার 1000 কোটি টাকার টার্নওভার থাকতে হবে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের প্রোফাইলে। আমরা এগুলো চেক করে যে যে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে এগুলো চেক করে আমরা একটা টিমকে করবো আর কি, টিম ফ্র্যাঞ্চাইজি অ্যাওয়ার্ড করবো। সো এই এডিশনে যেটা হয়েছে, ফার্স্ট অফ অল আমাদের ইন্টিগ্রিটি ডিপার্টমেন্টের অ্যালেক্স মার্শাল আমাদেরকে জানিয়েছে এলওআই এর আগে দুইজন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছিল ইন্টিগ্রিটি ইস্যু আছে, তাদেরকে যেন টিম না দেওয়া হয়, ফ্র্যাঞ্চাইজি যেন না দেওয়া হয়। তো এটা তখনকার গভর্নিং কাউন্সিলের কয়েকজন নাকি খুব ইনসিস্ট করে একজনকে বাধ্য করেছে কন্টিনিউ করতে, টিম অ্যাওয়ার্ড করতে, এবং আরেকজনের ক্ষেত্রে একটু লিনিয়েন্সি শো করে ওই ব্যক্তি নিজে না থেকে ওই ব্যক্তি পিছনে থেকে আরেকজনকে সামনে দিয়ে গেছে। এটা কিন্তু এলওআই এর আগে। তারপরে আপনার সবচেয়ে সারপ্রাইজিং জিনিস যেটা দেখলাম আমরা এসে, যে দুইটা টিমের সাথে এখন পর্যন্ত এগ্রিমেন্টই হয়নি, অথচ একটা এডিশন খেলে ফেলেছে। নাম আচ্ছা, তো স্পেসিফিক্যালি নাম না বলি। সো মানে আপনারা জানেন বিপিএল এ আপনার এই যে ফিক্সিং রিলেটেড ইস্যুস আমরা অনেক আলোচনা শুনি। আমাদের প্লেয়ারদের একটা সেফটির বিষয় রয়ে যায় এখানে। এক হচ্ছে পেমেন্ট, এবং প্লেয়াররা যেন ভুল পথে না চলে যায়, ওইটার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা প্রপারলি সিলেক্ট করা। তো মানে আমরা প্রিভিয়াসলি যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওইটা কোনো কিছুই কমপ্লাই করা হয়নি। আর একটা তো দেখলেন আপনারা, চট্টগ্রাম রয়্যালসকে লাস্ট পর্যন্ত বিসিবি টেক ওভার করলো। তো মানে এই ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে বিসিবি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিসিবির এই টিমটার পিছেই আপনার 5.5 কোটি টাকা বের করতে হয়েছে। তো ওই পরিস্থিতিতে আমরা কেন গেলাম? আমরা এই জিনিসগুলো আপনার ফাইন্ড আউট করবো, এবং যা যা করা দরকার ভবিষ্যতে যেন এই জিনিসগুলো রিপিটেশন না হয়, আমরাও যেন এটা রিপিট না করি, আমরা এটা ইনশিওর করবো। তো আমাদের এখন পরবর্তী এডিশন নিয়ে কথা বলার এখনো টাইম আসে নাই, আমরা ইন্টারিম বডি। সো আমাদের কাজ হচ্ছে যে পেন্ডিং ইস্যুসগুলো যেন আমরা সলভ করতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কারণ আমাদের প্লেয়াররা অনেকেই টাকা পাচ্ছে না। কয়েকটা ফ্র্যাঞ্চাইজি এখনও পেমেন্ট ক্লিয়ার করে নাই, এটা একটা কমন ফেনোমেনা আপনার বিপিএলের ক্ষেত্রে। প্রিভিয়াসলি আমরা দেখেছি যে ফ্র্যাঞ্চাইজিরা না দিতে পারলে কিছু কিছু আংশিক টাকা আপনার বিসিবি দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু বিসিবির রেসপন্সিবিলিটি না, বা লিগাল বাইন্ডিংও নাই কোনো যে বিসিবি দিতে হবে। আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে আমরা কম্পেনসেট করেছি কিছু কিছু ক্ষেত্রে। এইখানে আমাদের আরেকটা অবজারভেশন আছে যে প্লেয়ারদের সাথে কোয়াবের প্রেসিডেন্ট মিথুনের সাথে আমি কথা বলেছিলাম যে আমরা একটা কম্বাইন্ড একটা সেশন করে প্লেয়ারদেরকে এগ্রিমেন্ট করতে কিভাবে হয় এটা আমরা তাদেরকে একটু গাইড করব। এবং বিসিবি এখন থেকে আর কম্পেনসেট করবে না, কারণ বিসিবি আপনার কন্ট্রাক্ট এগ্রিমেন্টের বাইরে 1 ইঞ্চিও নড়বে না এখন থেকে। আমরা
ওদেরকে বেশিরভাগ সময় দেখা গেছে যে একটা প্লেয়ার আসলো আমার কাছে যে ভাইয়া আমি তো এত টাকা পাই, আমার তো এগ্রিমেন্ট আছে, তো এগ্রিমেন্টটা হয়তো লেটার হেডে, স্ট্যাম্প পেপারে না। তো এগ্রিমেন্ট করতে হয় কেমনে, লিগাল গ্রাউন্ড কীভাবে শক্ত করে আগাতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা তাদেরকে মেসেজ দিব যেন ভবিষ্যতে তারা এ ধরনের বিপদে না পড়ে। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা একটা ডেডলাইন ঠিক করব, এখনই আমরা টাইমলাইনটা না বলি। এলওআই যারা ভায়োলেট করেছে, একটা টিম বাদে সব টিমই এলওআই ভায়োলেট করেছে, আমরা একটা স্পেসিফিক ডেডলাইন দিব কারেন্ট ফ্র্যাঞ্চাইজিদেরকে। ওর মধ্যে যদি সব কমপ্লাই না করতে পারে তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত লিগালি আমাদের নিতে হবে আর কি। তো আমরা তাদের কাছে আজকে কালকের মধ্যে অফিসিয়ালি একটা ইমেল পাঠাবো, নোটিফাই করবো তাদেরকে যেন জিনিসগুলো সময় মতো কমপ্লাই করে ফেলে। সেখানে আরেকটু আপনারা বেশ শুনেছেন যে বিপিএল এর চেয়ারম্যান ফাহিম ভাই কিছু কিছু তথ্য আপনাদেরকে দিয়েছেন। এই জিনিসগুলো কিন্তু খুবই কনসার্নিং, বিকজ যখন একটা বিপিএল টুর্নামেন্ট অ্যানাউন্স হয় তার আগে যেভাবে করে 1,000 কোটি টাকা দেখা হবে বা এত টাকা ব্যাংক গ্যারেন্টি না দিলে টিম দেওয়া হবে না, আপনারা আজকে পরিষ্কারভাবে শুনেছেন। আমরাও এই জিনিসটা ডিটেইলড ভাবে চেক করেছি যে কে কি দিয়েছে। যেটা বললো একটা ফ্র্যাঞ্চাইজি বাদে, যে ফ্র্যাঞ্চাইজি বেশ রেপুটেটেড তারা বাদে বাকি যারা ফ্র্যাঞ্চাইজি ছিল এই জিনিসটা কেউই মেনটেন করেন না। এখন ব্যাংক গ্যারেন্টি যখন আমরা বলি, একটা চেক যদি বিসিবিকে দেওয়া হয়, দ্যাট ইজ নট কনসিডার্ড অ্যাজ ব্যাংক গ্যারেন্টি। চেক ইজ আ চেক, ব্যাংক গ্যারেন্টি ইজ আ ব্যাংক গ্যারেন্টি। সো এই প্রসেসটা কিন্তু কোনোভাবেই কোনোটা টিম মেনটেন করেনি। এখন ফাহিম ভাই একটা কথা বলেছে যে বিসিবি প্লেয়ারদের পেমেন্টের রেসপন্সিবিলিটি নেবে না। এখানে আমরা যে জিনিসটা আমরা নিজেরাই একটা সিদ্ধান্ত নিয়েছি, আর এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট আমাদের মনে হয় যে সময় এসে গেছে করার জন্য, যেটা হলো এই যে প্রত্যেকটা বিপিএল এ বলেন বা কয়েকটা বিপিএল বাদে ফ্র্যাঞ্চাইজ সিলেকশন প্রসেসটা, যেটা যারা দায়িত্বে থাকেন যখন যারা করেন, তারা যখন নিজেদের নিয়ম ভেঙে অন্য ফ্র্যাঞ্চাইজিদেরকে, ওটা কি বন্ধু বান্ধব না অন্য কিছু আমি এটা তো বলতে পারছি না, বাট তাদেরকে যখন ফ্র্যাঞ্চাইজ অ্যাভয়েড করে দেন তখন কিন্তু তারা নিজেরাই, বিসিবি নিজেরাই তাদের রুলস ভাঙছেন। তারপরে যখন ওই ফ্র্যাঞ্চাইজ টাকা পয়সা দেয় না প্লেয়ারদেরকে, ন্যাচুরালি বিসিবির কাছে তো ওই ব্যাংক গ্যারেন্টি নাই যে ব্যাংক গ্যারেন্টি ভাঙে টাকাটা দিয়ে দিবে। তখন কি হচ্ছে, একটা মানুষের ভুলের কারণে, মানুষটাকে বিসিবির একজন ডিরেক্টর হতে পারেন বা গভর্নিং কাউন্সিলের যাকে যে দায়িত্ব দেয় সেই, তার বা আরো অনেকেই যারা ছিলেন সিদ্ধান্তর সাথে, তার একটা ভুল ডিসিশনের কারণে বিসিবিকে এন্ড অফ দ্য ডে বিসিবির পকেট থেকে টাকা দিতে হচ্ছে প্লেয়ারদেরকে। সো আমরা যে জিনিসটা সেট করতে চাই যে এখন থেকে আপনি মিস্টেকস করতে পারেন, আপনি একটা জিনিস বিল্ড করলেন, আপনি যে প্ল্যানটা করেছেন ওই প্ল্যান হিসাবে ওটা হয়নি, ওটা ওই রেজাল্টটা দেয়নি, দ্যাট ইজ আ মিস্টেক, দ্যাট ইজ ফাইন। বাট আপনি জেনে শুনে যে মিস্টেকগুলো আপনি করছেন, দ্যাট ইজ আ ক্রাইম ইন মাই ওপিনিয়ন। এরা এখন থেকে যখন এরকম পেমেন্ট হবে না, তো ওরা যারা এই সিদ্ধান্ত নিয়েছিল এই টিমকে অ্যাভয়েড করার জন্য, তাদের ওই রেসপন্সিবিলিটি নিতে হবে। আর রেসপন্সিবিলিটি সহ যে আমরা ওটার জন্য যা করার দরকার আমরা তা করব। বিকজ আজকে আমি যদি একটা ফ্র্যাঞ্চাইজকে, যেখানে আমার নিয়ম আছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টি দিতে হবে, আমি ওই জিনিসটা না মেনে তাকে 2 কোটি টাকা ব্যাংক গ্যারেন্টির নিয়ে পুরো টিমটা ওকে দিয়ে দেওয়ার পর সে এন্ড অফ দ্য ডে প্লেয়ারদের পেমেন্ট করছে না, আমি যদি এই লিবার্টিটা পাই, আমি তো জানি যে এটা আমি করবো আর বিসিবি পে করবে, আমি লাভবান হইতে পারি ব্যক্তিগতভাবে। এই সিস্টেমটা বন্ধ হইতে হবে। এই সিস্টেমটা আমরা এই সিস্টেমটা খুব স্ট্রিক্টলি বন্ধ করব। আমাকে ধরতে হবে। আপনি যদি এরকম কোনো কিছু হয়, আমি যদি নিয়ম ভেঙে কোনো কিছু জায়গা করি আর ওটার জন্য যদি প্লেয়ার্স আর বিসিবি সাফার করে, দেন আই নিড টু বি অ্যাকাউন্টেবল। এই জিনিসটা শুরু করতে হবে, নাহলে তো এটা তো ফ্রি মানি, আপনি আসবেন যাকে ইচ্ছা দিবেন, ও টাকা দেখ না দেখ বিসিবি তো পে করে দিচ্ছে। এই সিস্টেমটা আমাদের আনতে হবে। আর এটার সাথে যারা যারা জড়িত, খুব বেশি কষ্ট করা লাগবে না, আপনারা খোঁজ খবর নিলেই পাবেন যে কেন এই টিমগুলোকে টিম দেওয়া হলো যখন এই প্রসেসটা মেনটেন করা হয়নি। আর আমি এক্স্যাক্ট আমার নাম্বারে হয়তো একটু ভুল হতে পারে, বাট আমি যতটুকু জানি
এই লাস্ট বিপিএল এ বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে, এরকমই কিছু, রাইট? সবকিছু মিলে 14 থেকে 16 কোটি টাকা আমরা একটা টুর্নামেন্টে লস করছি। এটা মেজরিটি অফ দেম ওয়াজ বিকজ অফ চিটাগং ফ্র্যাঞ্চাইজ, যেটা বিসিবিকে নিতে হয়েছে। আমার কাছে খুবই হাস্যকর একটা জিনিস লাগে যে আপনি টাকা স্পেন্ড করেই যাচ্ছেন আর কি কারণে স্পেন্ড করছেন? আপনাদের নিজেদের ভুলের কারণে আপনি স্পেন্ড করছেন। আপনারা সব রুলসটা মেনটেন করে যদি টুর্নামেন্টটা করতেন, তারপরে যদি এটা ফেল করতো, তাহলে ঠিক আছে, একটা ব্যবস্থা করা যায়। বাট আপনারাই নিজেরাই বসে দায়িত্বে প্রত্যেকটা রুলস আপনারা ফেল করছেন। টিম দিচ্ছেন কারে? যাকে আপনাদেরই লোকজন নিষেধ করছে যে এদেরকে টিম দেওয়া যাবে না, আপনার তাদেরকেই দিচ্ছেন। তো যখনই আমরা বিপিএল এ বিভিন্ন বিষয়ে কথা বলি যে বিপিএল এর ক্রিকেট ক্লিন হচ্ছে না, এই বিষয়টা তো আপনি ধরে আনতে হবে যে ক্লিন তো উপর থেকেও হচ্ছিল না। কেন আপনারা এই টিমগুলোকে দিচ্ছেন যাদেরকে নিয়ে অবজেকশন আছে? এটার পিছনে কি রিজনস, কারা এটার সাথে জড়িত? এই জিনিসগুলা তুলে ধরা ইট ইজ ভেরি 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 হাই টাইম। আমি একটা জিনিস বলেছি যে যদি আপনার ক্লিন করতে হয়, উপর থেকে নিয়ে নিচে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার ধরতে হবে। আপনি একটা জায়গায় দেখবেন, যেটা আপনি দেখছেন ওটা নিয়ে আপনি আলোচনা করবেন, ওটা নিয়ে কথা বলবেন, ওটা বলাটা খুব সহজ। বাট যে জিনিসগুলো আপনারা দেখছেন না, যে জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলছি, এই জায়গাটাও ক্লিন করা খুব ইম্পর্টেন্ট। বিকজ ক্রিকেট বিসিবি সব দিক থেকে এই জায়গার থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি একটা টুর্নামেন্ট করছেন, বুঝলাম টুর্নামেন্টটা হবে, একটা টুর্নামেন্ট একটা সময় লাভ করতো, প্রফিট হইতো। আজকে ওই টুর্নামেন্টে 10 থেকে 15, 16, 14 হোয়াট এভার এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারছি না, বাট এরকমই কিছু একটা হবে 14-16 কোটি টাকার মধ্যে এটা লস করছে। বাট এইভাবে করে আর কয়দিন, উই হ্যাভ মাচ বেটার থিংস টু ডু। আমি জানি না, আমি সামনে যদি ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব আসি, আমার যেটা ইচ্ছা আমি একদম পরিষ্কার বলি, যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত আমাদের। যদি আমরা প্রপারলি ফ্র্যাঞ্চাইজ যদি পাই, যে ফ্র্যাঞ্চাইজকে আমরা বিশ্বাস করতে পারবো, প্লেয়াররা বিশ্বাস করতে পারবে, নিট অ্যান্ড ক্লিন ক্রিকেট হবে, যেখানে প্লেয়াররা টাইমের মধ্যে টাকা পয়সা পাবে, অবশ্যই আমাদের এটা ইটস আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট দ্যাট উই হ্যাভ। এটাতে মানুষের ক্রেজ আছে, মানুষ পছন্দ করে, আমরা অবশ্যই এটা করবো। বাট লাস্ট টাইমের মতো করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। সো when I said যে এইভাবে না করাই ভালো, আমি এই জিনিসটাই মিন করেছি যে কোনো কারণ ছাড়া যে করতেই হবে দেখে জোড়াতালি দিয়ে টিমগুলো নিয়ে 10 কোটি টাকার জায়গায় 2 কোটি টাকা নিয়ে করে দেওয়ার চেয়ে না করাই ভালো। সো আশা করি আমরা বা ভবিষ্যতে যারা আসবে দে উইল স্টার্ট ওয়ার্কিং টুয়ার্ডস দিস। আর আমি এখনো বিশ্বাস করি আমাদের এখানে অনেক বড় বড় কর্পোরেট আছে যাদেরকে আমাদের কনভিন্স করতে হবে যে এখানে আসার জন্য, এখানে এসে পার্টিসিপেট করার জন্য। আমি আবারও বলি, বিপিএল ইজ আ ফ্যান্টাস্টিক প্রোডাক্ট। বিপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট টিমে অনেক ক্রিকেটারই এসেছেন, আমিও এটার অনেক বড় ব্যক্তিগতভাবে ফ্যান। বাট এই জিনিসটা ইয়ার আফটার ইয়ার যদি এরকম ধরনের ইমেজ নষ্ট করে, এটা শুধুমাত্র বিপিএল এর ইমেজ নষ্ট হচ্ছে না, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজ নষ্ট হয়, আমাদের প্লেয়ারগুলোর ইমেজ নষ্ট হয়, আর অ্যাজ আ কান্ট্রি বাংলাদেশের উপরও একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে। বিকজ যখন বাংলাদেশের বাইরে খেলা দেখে, তখন মানে এই জিনিসটা একটা বলা চলা হয় যে বাংলাদেশের টুর্নামেন্ট একটা বিপিএল, ওখানে নন পেমেন্ট ইস্যু, এত ধরনের কথাবার্তা। সো আমার কাছে মনে হয় এই জায়গার থেকে বের হয়ে এসে একটা প্রসেস মেনটেন করে ক্লিনভাবে আমাদের এই জিনিসটা নতুন করে শুরু করা হোক। আর যেরকম ফাইম ভাইও একমত হবেন, আমিও একমত। এগেইন আই এম সেইং দিস, বিপিএল ইজ এ গ্রেট প্রোডাক্ট, বাট উই নিড টু এই জিনিসটাকে ওয়ার্কআউট করতে হবে প্রপারলি, উইথ এভরিথিং শুড বি মেনটেন। আর যদি এসব আমরা না করতে পারি, অ্যাটলিস্ট আমি থাকতে আমি জোড়া তালি দিয়ে আমি এই ধরনের টুর্নামেন্ট করবো না। একটু অ্যাড করতে চাই, মানে আমার এই কথার একটা কারেকশন আমি একটু করতে চাই। প্লেয়ারদের পেমেন্টের রেসপন্সিবিলিটি অবশ্যই পার্টলি আমাদের, বাট আমি যেটা মিন করেছি যে যেহেতু এলওআই কমপ্লাই না করেই ফ্র্যাঞ্চাইজিটা পেয়ে গেছে, এখন আমরা তো ফ্র্যাঞ্চাইজিদের কাছে মানে আমাদের কাছে তেমন কিছু নাই, তাদের থেকে টাকাটা আমরা প্লেয়ারদের দিব কেমনে, শোধ করবো কেমনে। তো ওইটার জন্য আমরা যে কোনো ধরনের লিগাল সহযোগিতা প্লেয়ারদেরকে করবো।
এবং তাদের কাছে আমরা অলরেডি এটা কমিউনিকেট করেছি। সিম্পল জিনিস, যে ধরেন একটা এইবারের কেসে আমি আপনাকে বলি যে একটা টিমের আমাদের কাছে ব্যাংক গ্যারেন্টি ছিল, তাও পুরো অ্যামাউন্টটা না, বাট প্লেয়ার পেমেন্টের যতটুকু ছিল ওই ব্যাংক গ্যারেন্টি অতটুকু কভার করছিল। তো আমরা ব্যাংক গ্যারেন্টি ইনক্যাশমেন্ট করে আমরা প্লেয়ারদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। বাট এখন কয়েকটা টিম এমনও আছে যাদের প্লেয়ার্স পেমেন্ট পেন্ডিং, বাট তাদের ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই। তো আমরা কিভাবে তাদের পেমেন্ট পাবো? কারণ প্রতিটা বছর কি যদি বিসিবি দিতে থাকে তাহলে তো ধরেন এই যে মানে যে কোনো মানুষ এখানে ওন করতে পারে বা বিসিবি নিজেই ওন করতে পারে সবগুলা, কেন টাকা তো ওরাই দিচ্ছে। সো এই জিনিসগুলো মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যারা যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল এই ফ্র্যাঞ্চাইজগুলো দেওয়ার কারণে, আপনারা আগের বছরে দেখেন রাজশাহীকে নিয়ে কি হয়েছে, এবছর দেখেন কয়েকটা টিমকে নিয়ে কি হচ্ছে, তাদের এখন অ্যাকাউন্টেবল হইতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে। তারা বোর্ডে থাকুক না থাকুক, ভবিষ্যতে আসুক না আসুক, তাদের হইতে হবে। আমি এমন কোনো কাজ করে দিয়ে যাব যেটা আমি জেনে শুনে মিস্টেক করেছি, তারপর আমি বোর্ডের ডিরেক্টর না থাকতে পারি, বাট আপনি আমাকে প্রশ্ন করতে হবে, আপনি আমাকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাছাড়া তো আপনি এই অর্গানাইজেশন তো এভাবে করে চলতে পারে না। সো দিস ইজ হোয়াট we are going to do, and we are very very strict on that, because আমার একটা ডিসিশন ভুল হইতে পারে, বাট আমি জেনে শুনে আমি জানি যে আমি বিপদে পড়বো, ওই ডিসিশন এটা আমার ভুল না, এটা আমার ক্রাইম। সো উই হ্যাভ টু মেক দিস রাইট, আর কি এটা এতটুকু।